নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে স্বাগত জানাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, চাকরির একটা খবর আছে এবং ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো একটা খবর আছে। দর্শক, প্রথম যে খবরটা, সেই খবরটা হচ্ছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট ADRE গ্রেড 3 এবং গ্রেড 4 এর পোস্ট, যে 12,673টা যে পোস্টের জন্য যেটা ইন্টারভিউ হয়েছিল যে ভ্যাকেন্সির জন্য, সেটার রেজাল্ট 10 এবং 15 অক্টোবর সেটা বেরোবে। তো আপনারা গ্রেড 3 এবং গ্রেড 4 এর যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য হচ্ছে সেটা একটা ভালো খবর। দর্শক, ছাত্রছাত্রী ক্লাস 8 স্টুডেন্ট, ক্লাস 8-এ সেই পড়া যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য হচ্ছে সুখবর। ন্যাশনাল মিন্স মেরিট স্কলারশিপ এক্সাম, তার জন্য এখন আবেদন চাওয়া হচ্ছে ক্লাস 8 স্টুডেন্টের। দর্শকবৃন্দ, মোট 2411টা সিট আছে। 2411 জন ছাত্রছাত্রীকে 12,000 করে প্রতি মাসে স্কলারশিপ দেওয়া হবে ক্লাস 9, 10, 11 এবং 12 এর জন্য। যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর 2025 ইংরেজি। অ্যাপ্লাইয়ের একটা ফি লাগে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফি লাগে। তো সেটার ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্লাস 8 স্টুডেন্ট যারা আছেন তাদের যদি আয় তাদের পরিবারের 3.5 লক্ষ টাকার ভিতরে যদি হয় বাৎসরিক, তাহলে তারা আবেদন করতে পারবে। সেই সকল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। ফ্যামিলি ইনকাম 3.5 লক্ষ টাকা। তাহলে রিটেন এক্সাম যেটা হবে OMR সিটে মাল্টিপল কোয়েকশনের। দর্শক, একটা প্রশ্ন 4টা উত্তর থাকবে, সেখানে একটা ক্লিক করা, সেটা আসামিজ, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এবং বড়ো ল্যাঙ্গুয়েজে সেটা থাকবে। আপনারা কি করবেন, www.madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন, আপনারা স্কলারশিপেরটা আপনারা আবেদন করে নিন। ক্লাস 8 এর স্টুডেন্ট, যদি আপনাদের পরিবারের বাৎসরিক আয় যদি 3.5 লক্ষ টাকার ভিতরে হয়, আপনারা আবেদন করে নিন। দর্শক, রেলওয়েতে একটা রিক্রুটমেন্ট, 368টা ভ্যাকেন্সি সেকশন কন্ট্রোলারের। দর্শকবৃন্দ, গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 33 বছর বয়স। ওবিসির জন্য 3 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, SC STর জন্য 5 বছর এক্সট্রা, PWBDর জন্য 10 বছর এক্সট্রা। অ্যাপ্লাইয়ের একটা ফি লাগবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14 অক্টোবর 2025 ইংরেজি। www.indianrailways.gov.in ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন, সেখানে গিয়ে নোটিফিকেশন দেখে। দর্শকবৃন্দ, মিজোরামে আমাদের সেই কাছাড়ের দুই যুবকের দুর্ঘটনাতে প্রাণ গেল। দর্শকবৃন্দ, ভয়াবহ সড়ক দুর্ঘটনাতে লুংলে রোডের মুয়ালটুয়াম জায়গাতে একটা গাড়ি নিয়ে, একটা মালবাহী গাড়ি নিয়ে যাচ্ছিল। তো সে সময় সেই রাস্তা থেকে পাহাড়ের নিচে পড়ে যায় সেই গাড়িটি, মালবাহী গাড়িটি, এবং তার ভিতরে ছিল চালক এবং সহচালক, যে গাড়ি চালক এবং সহচালক। একজন হচ্ছে আশিক উদ্দিন লস্কর, তার 4 সন্তানও আছে বলে সেটা জানা গেছে, 35 বছর বয়স। আরেকজন হচ্ছে সাব্বির আহমেদ মজুমদার, হাওয়াইথাং অঞ্চলে তাদের বাড়ি। দুজনেই ঘটনাস্থলে প্রাণ গেছে। দর্শক, তারপরে পুলিশকে খবর দিয়ে মৃতদেহগুলোকে আপনারা সেই নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। আমাদের কাছাড় জেলার ডিসি অফিসে আমাদের শিলচরের 3টা বৃহত্তর প্রজেক্ট নিয়ে একটা বিশেষ একটা পর্যালোচনা, একটা বৈঠক করা হয়েছে। দর্শক, যেটা হচ্ছে সেই 3টা প্রজেক্ট আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে এলিভেটেড রোড, যেটা হচ্ছে ট্রাঙ্ক রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে শিলচরের রাঙ্গির খাড়ি পর্যন্ত, যেটা এলিভেটেড রোড। তার সঙ্গে সঙ্গে বরাক নদীর উপর মধুরা ঘাটের যে সেতু, যেটা কাজ এখনো সমাপ্ত হয়নি, সেটা নিয়েও পর্যালোচনা বৈঠক করা হয়েছে। আরেকটা হচ্ছে বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত 4 লেনের একটা রাস্তা। সেই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত মহোদয়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়, মিহিরকান্তি সোম মহোদয় সহ অন্যান্যরা। এবং শীঘ্রই সেইগুলা কাজ শুরু হবে আমাদের শিলচরে। দর্শক, মানে আমরা মধুরাঘাটের যে পুলটা, সেই পুলটা শীঘ্রই শেষ হলে ভালো হবে। তারপরে আমাদের শিলচরে জামের জন্য যেটা এলিভেটেড রোড যেটা হবে, সেটার কাজ শুরু হলে সেটাও ভালো। শিলচরের বীরবল বাজার থেকে আপনাদের সেই মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তার দরকার, অনবরত সেখানে জাম লেগে থাকে। কাছাড় জেলার কালাইনের হিলারা ব্লক হেডকোয়ার্টারের হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে একজন ব্যক্তির মৃতদেহ। সকাল সকাল স্থানীয় মানুষেরা একজন ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। অনুমান করা হচ্ছে শনিবারের রাত্রিবেলা সেই যুবককে কেউ মারধর করে সেখানে প্রাণে মেরে সেখানে ফেলে দিয়ে চলে গেছে। সেই যুবকের নাম হচ্ছে শিবু দাস, পাশেরই বাড়ি, এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে পাঠিয়ে দিয়েছে। এখন ঘটনার তদন্ত করা হচ্ছে। এটা নিখোঁজ সংবাদ। জয় দাস শিবু, তার আরেক নাম, আশ্রম রোড তপবন নগরে বাড়ি শিলচরে।
19 বছর বয়সী, 23 সেপ্টেম্বর থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, এখনো পাননি। আপনারা যদি কোথাও দেখতে পান, স্ক্রিনে দেওয়া আছে নম্বর, সেই নম্বরে কল করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, বড়োল্যান্ডে বিপিএফ এর বৃহৎ জয়। সেই বৃহৎ জয়ের পর আজ শপথ গ্রহণ করেছেন মুখ্য কার্যবাহী সদস্য হিসাবে হাগ্রামা মহিলারি। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, এবং সেই হাগ্রামা মহিলারিকে অভিনন্দন জানিয়েছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।